আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি তেমন একটা ভালো নেই, ভালো করে মিশলাই আছি। তো আমার ছেলেটা খুবই অসুস্থ, তো ওকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ও ঘুমিয়ে আছে এখন। তো ডাক্তার দেখে বললো তেমন বেশি সমস্যা না, ঠিক হয়ে যাবে। তো 5 দিনের গ্যাস দিচ্ছে সকাল বিকাল দেওয়ার জন্য। তো আমি সকাল বিকাল দিই না, একবার করে দিই। গ্যাস দেওয়াটা ওর বাবা পছন্দ করে না, কারণ দিয়া দিছে আর আমি গ্যাস দেওয়া লাগছে না, এত বেশি ঠান্ডা কখনই লাগে না। তো এখানে ওষুধ লিখে দিছে, আর ওষুধ গুলা সবগুলোই নিয়েছি। আর ওই যে সবুজ কালারের লেখাগুলো আছে যেগুলা 3 মাস চলবে ওষুধগুলা, বাকিগুলা 5 দিন 7 দিন। তো এভাবে খাওয়াচ্ছি। আর অনেকগুলো ওষুধ বাবুকে খাওয়াতে অনেক কষ্ট হয়, খেতে চাই না। ডাক্তার আক্তার স্যারকে দেখিয়েছিলাম, উনিও শিশু ডাক্তার, খুব ভালো ডাক্তার। আরো 2-3 বার দেখাইছি। তো ডাক্তার দেখাতে গিয়ে ওয়েট করতে বলছিলাম, আরো 2-3 ঘন্টা। তো 2-3 ঘন্টা ওয়েট করতে গিয়ে সে, তো আমার কিছু কেনাকাটা ছিল জরুরি, যেটা আমার না কিনলেই নয়। একা একা গিয়ে কিনতে পারি না বাবুকে নিয়ে, কারণ ওকে গুলো নিয়ে কোনো কিছু দেখতে গেলে ও, আমি দেখার আগে ধরে ও যায় দেখতে। তার জন্য ওকে নিয়ে কুলেট করে কোনো কিছু কিনতে পারি না, দেখতে পারি না। তো ওর জন্য একটা সিলেক্স নিয়েছি। আর দিয়া দিশার জন্য কমপ্লেন রয়েছে একটা। আর এখানে আর কিছু জিনিস কিনেছি। এখানে একটা টেবিল ক্লথ কিনেছি। টেবিল ক্লথটা নষ্ট হয়ে গেছে, অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবতেছি, কিন্তু যাওয়া হয় নাই আর কেনা হয় নাই। তারপরে এখানে নিয়েছি আর করা পাপোশ। পাপোশগুলো অনেকটা ডিসকালার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো কয়টা পাপোশ আছে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস, না কিনে নয়, এটাই আমি কিনে নিয়েছি। আর ওর বাবা ছিল বলে সাথে ওকে করে নিয়েছি, আর জিনিসগুলো দেখে কিনে নিতে পারছি। তারপরে আমার আরো কিছু জিনিস কেনার ছিল বাকি। তো ওরা পরে বলতেছিলাম যে গরম পড়ছে, দিয়া দেশের জন্য কিছু কাপড় কেনার দরকার ছিল, আর দিয়ার স্কুলের ড্রেস। তো বলতেছে আমরা তো এখনো বসে থাকবো, আর বসে থাকলে বাবু চিল্লাচিল্লি করে, ওদের খুব বিরক্ত করে। তো ওরে নিয়ে বসে না থাকলে একটু হাঁটাহাঁটি করা তো ভালো রয়েছে। আর আমারও জিনিসগুলো কিনা হয়ে গেছে, ও কানাকাটি করে নাই, অনেক কিছু গাড়ি ঘোড়া দেখছি, তো আর কানাকাটি করে নাই। তো তারপর মাঠতে যায় ওদের জন্য আমি একটা ড্রেস নিয়েছি, কালো স্কুল ড্রেস, কালো আর সাদা। এই যে, তো কালো আর সাদা ড্রেসটা কিনে তারপরে ওদের জন্য আরো কাপড় কিনেছি। যেহেতু মার্কেটে ঢুকেছি, তো এখানে নিয়েছি আমার জন্য একটা ড্রেস নিয়েছি। এই যে, তো এটা হলো সালোয়ারের কাপড়, মিষ্টি কালার, ড্রেসের সাথে মিলিয়ে কিনেছি। বলতে যে আমি আলাদা 2 পিস কিনেছি, তারপরে আমি সালোয়ার কাপড়টা আলাদা নিয়েছি। যেটা জামার কাপড়, এটা ওড়নার কাপড়। আর এখানে নিয়েছি দিয়া দিশার জন্য জামার কাপড়, গরম পড়েছে বাসায় পরার জন্য। তো এখানে 5 গজ করে 10 গজ কাপড়, এক একটার মাঝে 10 গজ কাপড়, 2.5 গজ করে লাগে ওদের জামায়। তো এটাও নিয়েছি, এটাও 10 গজ আছে। তো ওদের, আমি যখনই কাপড় কিনি সেম কাপড়ই কিনি, সেম ডিজাইনের সেম কাপড়। তো ওরা কোথাও গেলে অনেকে বলে ওরা নাকি যমজ, আসলে তা নয়। ওরা যমজ নয়, ওরা দুজন 2 বছরের ছোট বড়। আর ওদের কাপড় ডিজাইন বা কালার দেখে অনেকে কম বলে, আর দুজন দেখতে একই সমান। তো আমি নিজে যখন সেলাই করি তখন ডিজাইন আমি একই ডিজাইন দিয়ে বানিয়ে দিই। আর এই দেখে আমি টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম। টেবিলটা ময়লা হয়ে গেছে, যেহেতু ওয়াল ক্লথ ছিল না। তো টেবিলটা ক্লিন করে তারপরে আমি মুছে একটু পরে আমি ওয়াল ক্লথটা বিছিয়ে দিয়েছিলাম। আর ততক্ষণে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিল। এই যে দেখেন, ওর দুষ্টামি দেখলে কেউ বুঝবে না যে ও অসুস্থ আছে। এই যে ও টেবিলে বসবে, তো বসে দিয়েছে আর ও খেলতে শুরু করে দিয়েছে। ও খেলাধুলা থাকলে আমার মনটা ভালো থাকে। ও যখন অসুস্থ হয়ে শ্বাস নিতে কষ্ট হয়, তখন আমারও খুব কষ্ট হয় যে ও কষ্ট করতেছে। আর দেখে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর
দেখেন টেবিলটা দেখতে কত সুন্দর লাগতেছে এখন গুছিয়ে রাখাতে। তো সব জিনিসে গুছিয়ে রাখলে অনেকটা সুন্দর লাগে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।